রামপুর যাচ্ছি একটু দরকারে, তো চলো যাই। সেদিনকার সোয়েটার পাল্টানো হয়নি, সোয়েটারটা পাল্টাবো। আর কালকে জন্মদিনের নেমন্তন্ন আছে, তাই গিফট কিনতে। তো চলো যাই, হঠাৎ করে যাচ্ছি আজকে, কারণ সেদিনকার মতন হবে তখন সময় পাবো না যাওয়ার। ওই জন্য আজকে বললাম যে আজকে সময় আছে তো আজকে নিয়ে আসি। চলো রামপুরে যাই, শপিং মলে যাবো একবার, আর গিফটে দেখি কী কিনি। চল চলো, ভাবলাম রেডি করতে করতে তোমাদের সঙ্গে ভিডিওটা তো শুরু করা যায়নি। তো চলো জন্মদিনের বাড়িতে যাবো, তোমরা দেখতেই পাবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক, দেখতে থাকো। হাই ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ জুলি। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছে। চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে। তো দেখো একদম রেডি হচ্ছি, রেডি হতে হতে মনে পড়লো তোমাদের সঙ্গে ব্লগটা শুরুই করা যায়নি। তোমরা তো কাল দেখলে জন্মদিনে গিফট কিনতে গেছিলাম, তো সেই জন্মদিনের বাড়িতেই যাব। তো চলো, এই যে নীল একটা শাড়ি পরে নিয়েছি। তো চলো এবার এই যে জুয়েলারিগুলো পরে নিই, চুলটা আঁচড়ে নিই, শুধুমাত্র লিপস্টিক লাগিয়েছি হালকা করে, মুখটা একটু সিসি ক্রিম মেখেছি, এটুকুই হয়েছে। তো চলো দেখতে থাকো ভিডিওটা, আশা করি তোমাদের ভালো লাগবে। এদিকে আমার মেয়ে রেডি হচ্ছে দেখো, আর এদিকে দেখো আমিও রেডি হচ্ছি। আর ভিডিওটা করে দিচ্ছে আমার শ্বশুরমশাই, ফোনটা একটু হাতে ধরিয়ে দিলাম। তা বলছে কই বোমা, আমাকে তো দেখা যায় না। আগের দিনও তাই বলছিল। তো দেখো এখন একটুখানি ফেস পাউডার মেখে নিচ্ছি, বেশি কিছু মেকআপ করবো না, আমি বেশি কিছু করিও না। এবার এই যে একটুখানি হাইলাইটার লাগিয়ে নিচ্ছি, অল্প একটুখানি। ক্যামেরাম্যান তো হাঁপিয়ে গেছে ক্যামেরা ধরতে, তা বললাম যে পরে দেখা হচ্ছে, একদম রেডি হয়ে যায় তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আর এই যে রাত্রে ভিডিও করা এই জ্বালা, লাইটের প্রবলেম দেখতে পাচ্ছ। তো বললাম হিলাইনি, ফোন যেমন ধরতে বলেছিল সেরকম করে ধরে আছি, তো সত্যি তাই। তো চলো একদম রেডি হয়ে যায়, তারপর দেখা হচ্ছে। তোমরা দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছি। তো চুল তো এরকম করে একটা ক্লিপ লাগিয়ে নিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছ মাথায় শ্যাম্পু ট্যাম্পু কিছু করিনি। তো চলো তোমাদের আয়নাতে একবার দেখাই। ওদের বাড়ি গিয়ে একবারে দেখা হচ্ছে। ও একটু আবৃত্তি ক্লাস করবে, আবৃত্তি ক্লাস করে। ঠান্ডা লাগছে রে বাইরে, সোয়েটার নিবি না? যে বন্ধুরা চাদরটা নিলাম ঠান্ডা লাগছে বলে, তো চাদরটা ওদের বাড়িতে খুলে রাখবো। এত সাজের সাথে চাদরটা যাচ্ছে না, তো চলো চাদরটা খুলে রাখবো। ওরা আবৃত্তি ক্লাস আছে, একবারে আবৃত্তি ক্লাস করিয়ে ওইদিকে যাবো, ওদের পাড়াতে আবৃত্তি ক্লাস। ওই জন্য দেখলাম যে আর করবো না, একবারে আবৃত্তিটা করিয়ে ওই দিক থেকে যাবো, ওই জন্য আর করবো দেখতে। চলো ওদের অবস্থা দেখো। তো চলো বন্ধুরা, ওদের সবাই ভালো, রাস্তায় লাইট আছে ভালো, একটু হয়তো ভিডিওটা ভালো হবে, কিন্তু সে একই ব্যাপার। তোমাদের গিফটটা দেখানোই হয়নি, তারপরে মনে পড়লো যে গিফটটা তো তোমাদের দেখানোই হয়নি। তো এই যে এটা গিফটটাই, তো এই যে সোয়েটারটা নিয়ে আসছি। অন্ধকার চলে এলাম ওদের বাড়ি, বসে আছে। তো এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছ কেক রেডি হচ্ছে এখন কেক কাটার জন্য। তো আজকে দুজনের বার্থডে, একটা কেকই দুজনেই কাটবে। ওটা হচ্ছে আমার জায়ের বার্থডে, আর ওর বার্থডে একদিনে। তো যা ওকে টিউশন পড়াই। তো দেখো আরেক বছর আমার জায়ের জন্মদিনে ও শুধু কেক কেটেছিল, তো আজকেও এখানে ওর মা বলছে তোমরা দুজনে কেক কাটো। তাই দেখো দুজনেই একসাথে আছে, ছাত্রী আর তো ছাত্রীর আর ছাত্রী দিদিমণি দুজনেরই একই দিনে জন্মদিন। তো ওই যে কেক কাটবে, তো চলো দেখতে থাকো তোমরা।
এদিকে তাকা। এই গিফটটা কইছে দিয়েছি, কখন দিলি? লে হ্যাপি বার্থডে বল, হ্যাপি বার্থডে বল। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। তো দেখো বন্ধুরা, এদিকে সবাই পুচকি পাচকাগুলো খেতে বসে গেছে, তার সাথে বড়রাও আছে। তাই এবার উঠে গেলে এবার আমরা বসবো খেতে। তো এই যে বন্ধুরা, খাবার দিয়ে দিয়েছে, দেখতেই পাচ্ছ, ফ্রাইড রাইস, স্যালাড, তারপরে দিচ্ছি এখন ফুলকপি আলুর তরকারি, আর ছিল চিকেন, চাটনি, পাঁপড়, মিষ্টি, দই, পায়েস, এসব ছিল রাত্রের মেনু। তো বন্ধুরা, তোমরা তো দেখতে পেলে নাচ, কত সব নাচানাচি হলো, হলো, খুব আনন্দ হলো। তো যাক, পুচকি 5 বছরের জন্মদিনে এটা, তো 5 বছর হলো ও আমাদের বাড়ি যায়। ওর মায়ের সাথে আমার খুব বান্ধবীর মতন সম্পর্ক। তো চলো খেয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে আবার পরে দেখা হচ্ছে। খাওয়া দাওয়া হলো, এবার বাড়ি যাই। তো চলো, আজকে ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে কালকে নতুন একটা ব্লগ। ভালো লাগলে সাবস্ক্রাইব করবে। তো চলো, আজকে আপনার টাটা, গুড নাইট।